আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ। বাংলাদেশের রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যানারে নিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখায়। সেখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মে ঘোষণা দেওয়া হয়েছে। সেই বিক্ষোভের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশ করে। সেখান থেকে গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই ইত্যাদি স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারী ছাত্রদের দাবি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাদের দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। জুলাই মঞ্চের ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এতে শাহবাগ মোড়ে যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফে বলা হয়েছে, 5 অগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাপা দেওয়া হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি কি বলছেন শোনাব আপনাদের। যদি সংস্কারের নাম করে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে এবং সেটি যদি আমরা জানতে পাই, কারণ আমরা জানি কারা কোথায় মিটিং করছে, কে কোথায় বসছে, সরকারের ভিতরে কোন মহল কোন কুচক্রান্ত লিপ্ত হয়েছে, এটি কিন্তু আমরা সকলেই জানি। আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান কিন্তু খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, যখন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের কবর, আওয়ামী লীগের রাজনীতির কবর গত 5ই অগস্ট রচনা হয়ে গিয়েছে। তো যে জিনিস কবরের রচনা হয়ে গিয়েছে, যেটা মৃত, সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে? সে নিষিদ্ধ হয়েই তো সে কবরে গিয়েছে। আপনারা দেখবেন যে গাজীপুরে অনেকগুলো সেগুলা পুড়িয়ে ফেলা হয়েছে, কি বিভৎস দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5ই অগস্টের পর থেকে আমি ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটি বক্তব্যে বলে আসছি যে এই বাংলাদেশের মাটিতে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। আমরা এটা কোনোদিনও হতে দিব না এবং আমরা যে কোনো মূল্যে তাদেরকে যদি পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয় তা আমরা সর্বশক্তি দিয়ে রুখে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো দাবি জানাতে চাই যে তাদের বিচারের যে প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করা হোক এবং তাদের যে নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নেওয়া হোক, এটা আমাদের জোরালো দাবি থাকবে। শনিবার বেলা 3টার দিকে শাহবাগ মোড়ে সরেজমিনে দেখা যায় শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দেয়, আর তাতে করে রাস্তায় যানজটও সৃষ্টি হয়। 1971 মুক্তিযুদ্ধের সময় ঠিক যেভাবে পাকিস্তানি সৈন্যরা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়েছিল, ঠিক সেইভাবে 2024-এর জুলাইয়ে চক্রান্ত করে হামলা চালানো হয়েছিল। ইউনূস নিজেই স্বীকার করেছিলেন যে ঘটনা ঘটেছিল তা চক্রান্ত করে মেটিকুলাসলি ডিজাইন করে ঘটানো হয়েছিল। জুম মিটে জুলাই অগস্টে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। হাসিনা বলেন, ঢাকায় বাড়িঘর পুড়িয়ে দেব, বঙ্গবন্ধু ভবন
ভাঙা থেকে শুরু করে ধানমন্ডির বাড়ি ভাঙা সবকিছুতেই ইউনূস প্রশাসন নিশ্চুপ থেকেছে। খালি বলেছে থানায় যেতে পারেন। হাসিনা বলেন থানায় আওয়ামী লীগের বিরুদ্ধে হলে তবেই অভিযোগ জানানো হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মী সদস্যরা এখন থানায় গিয়ে অভিযোগ জানাতে পারে না। হাসিনা ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। কি অপরাধটা করলো আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এর নাম শুনতে পারবে না? আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে জুলুম অত্যাচার ঠিক 1971 সালে, আমি জানি আজকাল প্রজন্ম বা অনেকেই তো 71 সাল দেখেনি। সে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের উপর তারা নির্যাতন চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, সাধারণ মানুষের উপরে নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, ঠিক একই কায়দায় মনে হলো যখনই এই ডক্টর ইউনূস অবৈধভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসলো, এবং সে যে চক্রান্ত করে ক্ষমতায় এসেছে এটা কিন্তু সে নিজে স্বীকার করেছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি নিজেই বললেন যে এই আন্দোলন কোনো জনগণ বা ছাত্র বা কারো আন্দোলন ছিল না, এটা ছিল তার ম্যাটিকুলাসলি ডিজাইনড আন্দোলন, মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত করা। কারণ এই আন্দোলনের কোনো নেতা ছিল না। সে খুব খুশি মনে এই কথাটা বলে সে যেটা চক্রান্ত করে ক্ষমতা এসেছে এবং মিথ্যা অপবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে সেই জিনিসটাই প্রমাণ নিজেই করে দিয়েছে। অবশ্য আরো প্রমাণ, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তিনি একটা ইন্টারভিউ দিলেন এক বিদেশি সাংবাদিক স্কাই নিউজে। তাকে যখন প্রশ্ন করা হলো যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, মানুষের মনে আতঙ্ক রয়েছে, ডাকাতির সংখ্যা 50% বেড়েছে, গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে, ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর করা হয়েছে, সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, সে কিন্তু এর কোনো জবাব না দিয়ে কি বললো? বললো থানায় যেতে পারে, মামলা করতে পারে, অনলাইনে করতে পারে। আমার প্রশ্ন, এই ঘটনাগুলি যখন ঘটছে, এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে, ভাঙচুর করছে, লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, আর সোজা খুন করে যাচ্ছে, 32 নম্বর বাড়ি হাতুড়ি দিয়ে পিঠে পিঠে ভাঙছে, বুলডোজার নিয়ে এসে ভাঙছে। সরকারের কি কোনো দায় দায়িত্ব ছিল না? সে শুধু থানায় পাঠিয়েই তার দায়িত্ব সারতে পারে? সে কি বন্ধ করতে পারতো না? করেনি। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতারা, এমনকি আওয়ামী লীগের সমর্থক যারা বা নেতাদের আত্মীয় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।